আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে নারীদের মাহরাম সম্পর্কে। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার আগে আমরা জেনে আসি মাহরাম কি। মাহরাম শব্দের অর্থ হচ্ছে যাদের সাথে বিবাহ হারাম এবং যাদের সাথে দেখা দেওয়া জায়েজ এবং যাদের সাথে সফর করা জায়েজ। এই মাহরাম শব্দটি বা মাহরাম তিনটি দৃষ্টিকোণ থেকে হতে পারে। একটি হতে পারে তার রক্তের সম্পর্ক বা বংশগত কারণে, একটি হতে পারে তার বৈবাহিক কারণে, একটি হতে পারে যে তার দুধ সম্পর্কের কারণে, অর্থাৎ সে কারোর দুধ পান করেছে এই কারণে হতে পারে। এখন মাহরাম শব্দটি নিয়ে আমরা যে আলোচনা করছি, এই বিষয়টি এত গুরুত্বপূর্ণ কেন, এটি একটি হাদিসে স্পষ্ট হয়ে যাবে। বুখারীর 1862 নম্বর হাদিস। এই হাদিসটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মেয়েরা মাহরাম ব্যতীত অন্য কারোর সাথে সফর করবে না এবং মাহরাম কাছে নেই এরকম কোনো নারীর কাছে কোনো পুরুষ গমন করতে পারবে না। এটা শুনে একজন ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, আমি অমুক অমুক জিহাদে যেতে চাচ্ছি সৈন্যদলের সাথে, কিন্তু আমার স্ত্রী হজে যেতে চাই। তখন আল্লাহর রাসূল বললেন, তুমি তোমার স্ত্রীর সাথে যাও। এই হাদিস থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে মাহরাম ছাড়া বাইরে নারীরা সফর করতে পারে না। মাহরাম ছাড়া সাথে না থাকলে কোনো পুরুষ তাদের কাছে যেতে পারবে না। সুতরাং মাহরাম বিষয়টি জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সম্পর্কে পবিত্র কোরআনের সূরা নূরের 31 নম্বর আয়াতে স্পষ্টভাবে মাহরামগুলো সম্পর্কে বলা আছে। এই আয়াতের আমি অনুবাদটি একটু শোনাচ্ছি। এখানে বলা হয়েছে যে, আর যা সাধারণত প্রকাশ পায় তাছাড়া তাদের সৌন্দর্য তারা প্রকাশ করবে না। তারা যেন তাদের ওড়না দিয়ে বক্ষদেশকে আবৃত করে রাখে, আর তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, নিজেদের ছেলে, স্বামীর ছেলে, ভাই, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, আপন নারীগণ, তাদের ডান হাত যার মালিক হয়েছে অধীনস্থ যৌনকামনামুক্ত পুরুষ, অথবা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ বালক ছাড়া কারো কাছে নিজেদের সৌন্দর্য প্রকাশ না করে। আর তারা যেন নিজেদের গোপন সৌন্দর্য প্রকাশ করার জন্য সজোরে পদচারণা চলাফেরা না করে। এখান থেকে আমরা মাহরামগুলো পাচ্ছি। এবং এই মাহরামের যদি আমরা লিস্ট আকারে বলতে চাই, তাহলে একটু লিস্ট আকারে যদি বলি, তাহলে সেটি পিতার সম্পর্ক বিবেচনা যদি করি, অনেকটা পিতার মতো, এরকম হচ্ছে 5 জন। সেই 5 জন হচ্ছে যে তার বাবা, তার চাচা, তার মামা, তার শ্বশুর এবং তার দুধ পিতা, অর্থাৎ যদি কোনো নারীর দুধ পান করে তার স্বামী। আর যদি ভাইয়ের সম্পর্কের দৃষ্টিকোণ থেকে বলি, তাহলে আরও 5 জন আসবে। সেটি হবে তার ভাই, তার দুধ ভাই, তার দাদা, তার নানা, তার নাতি। আর যদি ছেলের সম্পর্কে বলি, তাহলে 4টি আসে। এই ছেলের সম্পর্কে হচ্ছে তার ছেলে, তার ভাইয়ের ছেলে, তার বোনের ছেলে এবং তার জামাই। এই 14 জন মাহরাম। এই 14 জন এর সাথে নারীরা সফর করতে পারবে। এই 14 জনের সাথে বিবাহ স্থায়ীভাবে হারাম এবং এই 14 জনের সাথে তারা প্রয়োজনে দেখা দিতে পারবে। সুতরাং এই বিষয়টি আমাদের প্রত্যেকটি পরিবারের নারীদেরকে জানিয়ে দেওয়া অত্যন্ত প্রয়োজন। আমাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে সচেতন থেকে নারীরা যেন এই মাহরাম ব্যতীত অন্য কারোর সাথে দেখা না দেয়, সেই বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।